নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, কেউ যদি আমাদেরকে বিনা কারণে অপমান করে বা গালাগালি দেয় বা কটু কথা বলে, তাহলে আমাদের চুপ থাকা উচিত না সেই ব্যক্তিটাকে উত্তর দেওয়া উচিত? এই কথাটি শোনার পর প্রেমানন্দ মহারাজজি বলছেন, শাস্ত্রে আছে, যখন আমাদের উপর কেউ অত্যাচার করে এবং আমরা যদি সে ব্যক্তিকে কিছু না বলি, এমনিতে সে ব্যক্তিটাকে আমরা মাফ করে দিলাম, আমাদের এই ক্ষমা করা সে ব্যক্তির কাছে এমন অভিশাপের কাজ করে, সেই ব্যক্তির পুরো জীবন কষ্টদায়ক হয়ে ওঠে। আমরা যদি সেই মুহূর্তে চুপ করে থাকি, কিছু যদি না বলি, অথবা আমাদের যদি বলার কোনো ক্ষমতা না থাকে, তাহলে ভগবান আমাদের সেই ব্যক্তির কাছ থেকে হিসাব নিয়ে নেন। কিন্তু আমরা যদি নিজেরাই হিসাব মেটানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ফেঁসে যেতে পারি। কারণ আমাদের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে যে ব্যক্তির সাথে আমরা হিসাব পুরোপুরি করতে পারব। সবসময় চেষ্টা করবে, যদি কেউ তোমাকে অপমান করে তাহলে সেখান থেকে সরিয়ে যাওয়ার, অথবা সেটাকে সহ্য করে চুপ করে থাকো। বাকি হিসেবটা সব ভগবানের উপর ছেড়ে দাও। তারপর বলা হয়েছে, তুমি যদি ঝগড়া, লড়াই, মারামারি এইসব করতে যাও, তাহলে তুমি নতুন কোনো কর্মের বন্ধনে জড়িয়ে পড়তে পারো। যেমন ধরো, তোমাকে বিনা কারণে কেউ গালাগালি, অপমান করছে, কিন্তু তুমি সেই ব্যক্তির সঙ্গে ঝগড়া করলে বা রাগের মাথায় মারপিট করলে, তাহলে কিন্তু তোমার নিজেরই ক্ষতি হবে। আর যদি তুমি সেটা চুপ করে শুনে নাও আর ওখান থেকে যদি তুমি সরে আসো, তাহলে সময় মতো ভগবান সেই ব্যক্তিকে এমন জায়গায় এমন শাস্তি দেবে, সেই ব্যক্তি দেখবে কখনো আর কাউকে গালাগালি করছে না বা খারাপ কথাও বলবে না, আর কোনোদিন মানুষের উপর অত্যাচারও করবে না। ভগবান কিন্তু এই হিসাবগুলো খুব সুন্দরভাবে বুঝে নেন। তারপর বলা হয়েছে, কিন্তু দেখো, এটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, অবশ্যই দেরি হতে পারে। দেখুন, যখন আমরা কেস মোকদ্দমা করি তখন আমাদের কিন্তু সময় লাগে, তাই না? ঠিক তেমনি হচ্ছেন ভগবান আমাদের মালিক। তিনি যখন কোনো কিছু বিচার করেন তখন সময় তো অবশ্যই লাগবে, তাই না? কারণ ভগবান কোনোদিন ভুল বিচার করেন না। ভগবান যেটা করবে, যে সিদ্ধান্ত নেবে, সেটাই কিন্তু সঠিক সিদ্ধান্ত। আর ভগবান তো আমাদের জন্য সবসময় মঙ্গলময় করে, তাই না? তাই আমাদের উচিত সবসময় সহ্য করা, তর্ক না করে, মারামারি, ঝগড়া এই সকলগুলো না করা। এগুলো করতে গেলে আমাদের কিন্তু নিজেদেরই অশান্তি, মনে কোনো শান্তি লাগবে না, কোনো কাজে মন লাগবে না। প্রেমানন্দ মহারাজজি বলছেন, কেউ যদি গালাগালি করে তাহলে চুপ করে থাকো। কেউ যদি তোমাকে অপমান করে, তাহলে বুঝবে এটা আমাদের পূর্ব কোনো কর্মের ফল, আর এটাকে সহ্য করে নেওয়া উচিত। আর বাকি যেগুলো হিসাব রয়েছে সেগুলো কিন্তু ভগবানের উপর ছেড়ে দাও, তাই না? আর এটা যদি না করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু খারাপই হতে পারে। তাহলে যদি তোমাদের কেউ খারাপ কথা বলে, তাহলে রেগে না গিয়ে চুপ করে থাকাটাই উচিত। না হলে ওখান থেকে সরে পড়ো, না হলে দেখো ঝামেলায় পড়ে যাবে, কেস মোকদ্দমা এই সকল চলবে এবং তুমি আইনের চোখে অপরাধী হয়ে পড়বে। তাই আমাদের হিংসা করা, মারামারি করা, রাগ করা এই সকল কিন্তু করা একদম উচিত নয়। আর যদি তুমি এটা না করতে পারো, তাহলে তুমি মনে মনে ভগবানের নাম নিও, দেখবে মনের মধ্যে অনেক শান্তি পাবে, আর যে ক্রোধ সেটাও কিন্তু তোমার শান্ত হয়ে যাবে। তাই সবসময় ভগবানের নাম করো, জপ করো। যদি মালা নিয়ে জপ নাও করতে পারো, তাহলে মুখে সবসময় রাধে রাধে বলো। আর দেখুন, সংসারী মানুষের ক্ষেত্রে সবসময় মালা নিয়ে জপ করা সম্ভব হয় না, তাই মুখে সবসময় রাধে রাধে বলো, কাজও হবে আর তোমার ভগবানের নামও নেওয়া হবে। আর ভগবানের নাম জপ করলে মনের মধ্যে কোনো রাগ, হিংসা এই সকল কিচ্ছুই আসবে না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।